নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাম্বার ডালের রেসিপি, যেটা আমরা সাধারণত ইডলি ও ধোসার সাথে খেয়ে থাকি। সেই ডালই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে বানিয়ে দেখাবো সাম্বার মশলা। বাড়িতে বানানো সাম্বার মশলা দিয়েই আজকে এই ডাল আপনাদের আমি বানিয়ে দেখাবো। সাম্বার মশলা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে 10টা গোটা কাশ্মীরি লঙ্কা আর 2টো গোটা শুকনো লঙ্কা, মেথি, হাফ চামচ গোটা কালো সর্ষে, কয়েকটা গোটা গোলমরিচ, বড় চামচের 3 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কারি পাতা, এখানে আছে 2 চামচ ছোলার ডাল, 1 চামচ গোবিন্দভোগ চাল আর 1 চামচ বিউলির ডাল। বিউলির ডাল আর চালটা আমি ধোবো না, তাই শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি ভেজে নেব লঙ্কা আর জিরেটা। লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি, এবারে আমি চাল আর ডালটা ভেজে নেব। দোকানের কেনা সাম্বার মশলার থেকে এইভাবে বাড়িতে বানানো সাম্বার মশলার স্বাদ অনেক গুণ ভালো হয়। আলো ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে, গোলমরিচ আর সর্ষে। ধনে, গোলমরিচ, সর্ষেও ভাজা হয়ে গেল, এটাও নামিয়ে নেব। 1 চামচ মেথি। মেথিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সবশেষে আমি কারি পাতাটা ভেজে নেব। এবারে দিয়ে দেব কারি পাতা। সব মশলা ভাজতে তো একই টাইম লাগে না, তাই আমি সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। একসাথে ভাজলে হয়তো কোনো মশলা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই আমি সব কিছু এখানে আলাদা আলাদা করে ভেজে নিলাম। কারি পাতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব হিং আর দেব 1 চুটকি হলুদ। কড়ার গরমেই এটা ভাজা হয়ে যাবে। মশলা ঠান্ডা করে মিক্সিতে এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা একটা প্লেটে আমি খালি করে নিচ্ছি। গুঁড়ো সাম্বার মশলাটা এবারে একটা কাঁচের খালি কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দেব। এইভাবে এই মশলা বানিয়ে রাখলে 3-4 মাস অবধি ভালো থাকে। আপনাদের যখনই দরকার পড়বে চটজলদি বানিয়ে নিতে পারবেন। কাঁচের কন্টেনারের মধ্যে আমি মশলা ভরে নিয়েছি। এইভাবে আপনারা মশলা স্টোর করে 3 থেকে 4 মাস অবধি রেখে দিতে পারেন। যখনই দরকার পড়বে আপনারা চটজলদি বার করে সাম্বার বানিয়ে নিতে পারেন। এবারে আমি সাম্বারটা বানিয়ে নেব। সাম্বার বানানোর জন্য আমি এখানে 1 কাপ অরহর ডাল ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ, লাউ, সজনা ডাঁটা, কুমড়ো, গাজর আর বিনস। হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা ও কালো সর্ষে। এবারে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু আগে ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো একটু ভেজে নিয়েছি, এবারে আমি সজনা ডাঁটা বাদে সব সবজি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। সবজি একটু ভেজে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সজনা ডাঁটা। এরই সাথে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব বড় চামচের 1 চামচ সাম্বার মশলা। যেই মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম ওই মশলাটাই এখানে আমি ব্যবহার করলাম। কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা অরহর ডাল। সবজির সাথে ডালটা একটু ভেজে নেব। ডাল আমি খুব ভালো করে সবজির সাথে ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে আমি ডালটা সেদ্ধ করব। ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি কড়াইয়ে ঢেলে নিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। ডালটা আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি, ঢেলে আমি আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। ডাল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুল গোলা জল। তেঁতুলের জল ছাড়া সাম্বার ডাল একদম অসম্পূর্ণ। আর তার সাথে দিয়ে দেব অল্প একটু গুড়, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি গুড় না থাকে, গুড়ের বদলে আপনারা একটু চিনি দিয়ে দেবেন। সাম্বার আমাদের একদম রেডি। আমি এবারে ওপর দিয়ে একটা তড়কা দিয়ে দেব। তড়কা প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব কালো সর্ষে, শুকনো লঙ্কা আর দেব কারি পাতা। তড়কাটা আমি ডালের ওপর দিয়ে দেব। দিয়ে দেব ধনে পাতা কুচি।
সাম্বার আমাদের একদম তৈরি। খাওয়ার জন্য সাম্বার ডাল রেডি হয়ে গেল। বাড়িতে বানানো এই সাম্বার মশলা ও ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।